আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো কৃষি বাজার চ্যানেলের উদ্যোগে আমি মোহাম্মদ হামিদুল ইসলাম আপনাদের মাঝে আজকে কিছু বলদ গরুগুলি দেখানোর চেষ্টা করব এবং দাম জানানোর চেষ্টা করব। তো দর্শক, এগুলি সব খামারের উপযোগী, মাংস লাগানোর জন্য পারফেক্ট এই গরুগুলি। এবং কিছু গরু রয়েছে মাংসের জন্য, যারা মাংস জন্য নিতে চান তারাও নিতে পারবেন এই ধরনের গরুগুলি। তবে এই গরুগুলি দেখানোর চেষ্টা করতেছি এবং দাম জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন আমরা দাম জানাবো ইনশাল্লাহ। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? না, তো আপনার কাছে দুটি বলদ দেখা যাচ্ছে, এই দুটি বলদের বয়স কেমন হয়েছে কাকা? জোয়ান বয়স, তাই না? তো এগুলি দাম কেমন চাওয়া হচ্ছে? 2,10,000। দর্শক, অনেক সুন্দর কোয়ালিটি, 2,10,000 টাকা তিনি চাচ্ছেন, দাম করে নিতে হবে। তো কেমন দাম আজকে বলছে? 1,80,90 বলে, তাই না? তো দর্শক, এই দুটি গরুর বিস্তারিত তথ্য জানালাম এবং দাম দর সব কিছু জানার চেষ্টা করলাম। এবং বিভিন্ন কোয়ালিটির গরু এই হাটটিতে কালেকশন হয়ে থাকে, ছোট বড় মাঝারি। তো আমরা চেষ্টা করতেছি সেগুলো দেখানোর জন্য আপনাদের মাঝে। তো এখানে দুটি রয়েছে সাদা কালো, সাদা এবং লাল। চেষ্টা করব জানার জন্য, দেখার জন্য। বড় ভাই, ও বড় ভাই, তো দেখ তিনি ব্যস্ত ছিলে, কথা বলতে চাচ্ছে না। আমরা দেখবো অন্যগুলি। বড় ভাই, আপনার গরু বয়স হয়েছে? দাম কেমন চাওয়া হচ্ছে ভাইয়া? 1,15,000 চাচ্ছেন, তাই না? বেস্ট কোয়ালিটি, হাই রয়েছে মোটামুটি বেশ। 1,15,000 তিনি চাচ্ছেন, দাম করে নিতে হবে। তবে জানি না ভিডিওগুলি কেমন লাগে আপনাদের মাঝে, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাইয়া। কারণ আপনাদের কমেন্ট যদি আপনারা না করেন তাহলে আমরা বুঝতে পারি না ভিডিওটি কেমন হয়েছে। তো এতে কাস্টমার কেমন বলছে ভাই আপনার কাছে? 100 ভেঙে বলে, তাই না? তো দর্শক, এই গরুটি 1,00,000 ভেঙে দাম করছে। এক পিস আমরা শুনছি 1,00,000 ভেঙে দাম বলে। তো এই ধরনের গরুগুলি চাইলে খামারের উপযুক্ত করতে পারবেন আপনারা। বেশ সুন্দর কোয়ালিটি রয়েছে। আর এখানে দেখা যাচ্ছে যেগুলি বাঁধা রয়েছে, এই গরুগুলি লোডে কিনে রাখছে একটা ব্যাপারে। তো এখানে যত সম্ভব হবে আজকে 100 পিসের মতন এগুলি খামারে নিয়ে যাবে। এগুলি সবগুলি খামারে নিয়ে যাওয়া হবে। দেখেন, এগুলি সব মাঝারি কোয়ালিটির, কোরবানিকে কেন্দ্র করে এই ধরনের গরুগুলি মাংসের উপযোগী করবেন তিনি, যেমনটা এর আগে শুনলাম আমি। এখানে প্রায় 100 পিসের মতন রয়েছে, হয়তো কিছু শর্ট হইলে পারে, তবে তিনি 100 পিসের উপরে কিনতে পারেন আজকের এই হাটটিতে। এই হাটটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি, এ পাশে এবং ও পাশে, দুপাশে মিলে প্রায় সেম 100 মতন হবে গরু তিনি কিনছেন। তো আরও কিনবেন। তো দর্শক, আমরা সেগুলি দেখাতে না চাই, অন্য গরুগুলি যেগুলি বেচা কিনা হচ্ছে বা হবে সেই গরুগুলি অবশ্যই আপনাদের মাঝে দেখার চেষ্টা করব। তো এই গরুগুলি যত সম্ভব বেচা কিনা হয়েছে, তো এই যে বেচা কিনা মনে হয় হয়েছে, টাকা গুনতেছে, জানবো এটি কেমন তারা বিক্রয় করছেন এবং কেমন দিয়ে কিনলো। এগুলি মাংস লাগানোর জন্য বেটার। কাকা, এই গরুগুলি তো আপনারা নিলেন, কতদিন নিলেন কাকা? হ্যাঁ, দর্শক, 1,70,000 কিনছে। 1,70,000 কিনছে এই জোড়াটি। এই কাকা নিচ্ছে হাল বানোর জন্য। এই গরুগুলি জানবো ইনশাল্লাহ। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই দুটো গরুর বয়স কেমন হয়েছে? 6 দাঁত করে বয়স হয়েছে, তাই না? তো এই গরুগুলি কেমন দাম চাচ্ছেন আজকের বাজারে? আমি চাচ্ছি 1,80,000। 1,80,000 চাচ্ছেন, কেমন বলছে আপনার কাছে? 1,60,000 বলতেছে, তাই না? তো দর্শক দেখেন কত হাইট গরুগুলি রয়েছে। তো এইগুলো রাখাই গরু, রাখাই গরু,
তাই না? তো এখন বর্তমান যে গরুগুলির দাম চাচ্ছেন, এর আগে তো এই গরুগুলির বাজার একটু বেশি ছিল, হ্যাঁ, বেশি এত ছিল। এখন বর্তমান যেভাবে কম চাচ্ছেন আপনারা, তো এর কারণটা কি? ইন্ডিয়াতে গরু আসতেছে তো। বর্ডার পার হয়ে হ্যাঁ, এখন border পার অ্যাভেলেবল হয়ে গরু available আসছে, এর গরু কারণে একটু দাম কম রয়েছে, হ্যাঁ, তাই না? হ্যাঁ। তো দর্শক, যারা খামারের উপযুক্ত করতে চাচ্ছেন বর্ডারি এলাকার গরু দিয়ে, তারা অবশ্যই জয়পুরহাট জেলায় জয়পুরহাট নতুন হাটে আসলে এই ধরনের গরুগুলি আপনারা পেয়ে যাবেন। যেহেতু এটা বর্ডারি এলাকার হাট, একেবারে অনেক কম দামে এই হাটে গরু বেচা কিনা হয়ে থাকে। আমরা সেই বিস্তারিত তথ্যগুলি হাট থেকে তুলে ধরার চেষ্টা করি এবং দেখানোর চেষ্টা করতেছি আপনাদের মাঝে বিভিন্ন ঘুরে ঘুরে গরুগুলি দিয়ে। তো আপনাদের কি আরো গরু রয়েছে? আপনি কি আছে? কয় পিস নিয়ে আসছিলেন আজকে? 28 পিস। 28 পিস। বেচা কিনাকে সব শেষ? আর 4 পিস আছে। আর দর্শক দেখছেন, এখন বর্তমান সব গরুগুলি তিনি বিক্রি করে ফেলছেন, আর 4 পিস গরু রয়েছে তিনি বলছেন, আমরা শুনছি। তো এই গরুগুলি অবশ্যই জানবো, তো এই গরুগুলির কেমন বয়স হয়েছে বা কেমন দাম চাচ্ছেন? এগুলো গরু বয়স হচ্ছে 4 দাঁত করে ভাই। 4 দাঁতকে বয়স হয়েছে, কেমন দাম চাচ্ছেন? তাও দাম 160। 1,60,000 চাচ্ছেন আপনি, তাই না? দাম করে নিতে হবে। জি। তো কাস্টমার কেমন বলছে আপনার কাছে? 145, 150। 1,45,000 থেকে 1.5 লক্ষ পর্যন্ত আপনার কাছে বলছে, তাই না? তো দর্শক, আমরা শুনছি বা দেখছি এই দুটি গরুর বিস্তারিত তথ্য। তো গরুগুলি ভালোভাবে দেখানোর চেষ্টা করবো আপনাদের মাঝে। জানি না ভিডিওর মাধ্যমে কেমন লাগছে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কোন গরুর ভিডিওগুলি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাইয়া, আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমরা হয়তো বা বুঝতে পারবো না গরুগুলি ভিডিও কেমন হয়েছে। অবশ্যই আমরা কখনো আমাদের ভুলগুলি ধরতে পারবো না, আপনারা একটু ভুলগুলি ধরে দেওয়ার চেষ্টা করবেন, আমাদের ভুলগুলি কোন জায়গায় রয়েছে। তো এখানে বেশ গরু রয়েছে এই জয়পুরহাটে, বেশ কোয়ালিটির। এখানে ছোট বড় মাঝারি, এখানে দেখা যাচ্ছে একেবারে লো প্রাইজের ছোট গরুগুলি রয়েছে। তো আমরা এই ছোটগুলিরও দাম জানবো ইনশাল্লাহ। বড় ভাই, আপনার এই গরুটির কত দাম চাচ্ছেন? 75,000 টাকা চাচ্ছেন, তাই না? তো দর্শক দেখেন, একটা বকনা গরুর দাম 75,000 টাকায় এই গরুটি তিনি দাম চাচ্ছেন। দাম করে নিতে হবে। তিনি যেহেতু চাচ্ছেন 75, তো বিক্রি তো আর হবে না 75, বোঝেন। তো এই গরুটি দেখেন একটা বকনার দামে। তো এই গরুটির বয়স কেমন হয়েছে? 6 দাঁত। 6 দাঁত বয়স হয়েছে, তাই না? তো আজকের বাজারে কেমন বলছে আপনার কাছে? 63,000 পর্যন্ত বলছে, তাই না? তো দর্শক শুনছেন, খালি শুধু 63,000 টাকা দিয়ে এই এক পিস বলদ আপনি কিনতে পারবেন এই জয়পুরহাট নতুন হাট থেকে। তো এরকম লো বাজেটে যারা গরু কিনতে চান তারা অবশ্যই জয়পুরহাটে আসবেন, তাহলে এই ধরনের বিস্তারিত তথ্যগুলি আপনারা জানতে পারবেন এবং ক্রয় করতে পারবেন। আর যারা হয়তো বা অবিশ্বাস মনে করেন, তারা হাটটি ভিজিট করার জন্য আসবেন। যদি হাটটি ভিজিট করে আমাদের কথার সঙ্গে যদি কাজের মিল হয়ে থাকে, অবশ্যই আপনারা কিনবেন, আর যদি না হয় অবশ্যই আপনারা ভিজিটটি করে যাবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমাদের এই হাটে কেমন দামে গরুগুলি বেচা কেনা হয়। এর আগেও বললাম, আমাদের এই হাট থেকে 7 থেকে 8 কিলোমিটার দূরত্ব আমাদের ভারতের বর্ডার রয়েছে, সেই বর্ডার দিয়ে আমরা এই গরুগুলি এই হাটে আমদানি হয়ে থাকে। তো সে কারণে আমাদের এই হাটগুলোতে একটু কম দাম হয়ে থাকে। তো দর্শক, আজকে অনেক কথা বললাম এই ধরনের গরুর বিষয়গুলি নিয়ে। তো যদি আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন। তো দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাই ও বন্ধু আমার এই তথ্যমূলক ভিডিওগুলি দেখতে ভালোবাসেন, তাদেরকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আগামীতে আবার আপনাদের মাঝে আবারও দেখা হবে এই ধরনের সুন্দর কন্টেন্ট নিয়ে। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।